আমার মতন তোমরা কে কে আছো ঠিক জানি না, কিন্তু আমি কান্না করার পরে আমার বর নিয়ে গেছিলো বাজারে তো কান্নাকাটি সব ভুলে মনের মতন শপিং করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শুক্রবার। এখন ঘড়ি কাটায় বলতে 7:30টার মতন বাজে। ওইদিকে মেয়েও ঘুমিয়ে আছে, আমি ওইদিকে ঘুমিয়ে আছি আর কি। শুয়ে থাকতে থাকতে আমার না বাড়ির কথা যে এত মনে পড়তেছিল, পুরো চোখ দিয়ে খালি জ্বর বাড়াইতেছিল। কি করব বলো, আজকে এতদিন হইলো মনে তো পড়ারই কথা। সামনে দুর্গাপুজো, কত না মনে পড়ে পুরো। আগে এই টাইমটাতে কত হুলস্থুল করতাম, আর এখন ঘরে বসে চুপচাপ আছি। তো এটাই। আর মেনলি আমার আর কি মন খারাপটা আমার মাম্মামকে নিয়ে। আজকে আমার মাম্মামের সবাই আছে, কিন্তু আমার মাম্মামের বাসে কেউ নাই। মাঝে মধ্যে মাম্মামকে নিয়ে এটাই কিন্তু আমার অনেকটাই খারাপ লাগে জানো। আমারও তো ইচ্ছা যায় তার মামা তাকে আদর করবে, তার দিদুন তাকে আদর করবে, তার দাদু ভাই তাকে আদর করবে। কত না আদর পাইতো বলো। আজকে আমার দোষে আমার মেয়েটা পুরো একাই। যখন বড় হবে তখন ও জানবে, তখন না কত নিজেকে দোষ দিতে থাকবে বলো, যে আজকে আমি মার জন্যে আমার কাউরে আদর পাইনি। হয় না, মামা বাড়ির আদর কিন্তু আলাদা একটা আদর। এটাই আমি মাঝে মধ্যে ভাবি আর কি। কি করলাম আমি এটা। আমি জানি মামা বাড়ির আদর কতটা লাগে। আমার তো কোনো মামা নাই আর কি, আমার মায়ের কোনো ভাই নেই, তাই আমরা মামার আদর ছোট্ট থেকে বড় হয়েছি, কোনো দিনও আদর পাইনি জানো। কিন্তু মাসিদের অনেক আদর পেয়েছি। মামার আদর আলাদা কিন্তু একটা আদর হয়। তো যাই হোক, বরমশাই ফোন করে দেখছিল যে আমি কান্না করতেছিলাম আর বাজারে যাওয়া ছিল। বরমশাই বলল রেডি হয় না পট করে। তো বরমশাইকে তো আর বলিনি কিসের জন্য কান্না করি। তো বলতেছে তুমি রেডি হও, আমি আসতেছি। যখনই আমার মন খারাপ থাকে ও না আমাকে একটু করে ঘুরতে নিয়ে যায় আর কি। এদিক কান্না করে করে চোখ মুখ কিন্তু ফুলে গেছে জানো। আমার না একটু করে কান্নাকাটি করলে চোখ মুখ তো ফুলেই যায়, সাথে নাক দিয়েও জল পড়তে থাকে, অনেকটাই সর্দি লাগে আর কি। তো কী করবো, মাম্মাম তো ওইদিকে ঘুমিয়ে আছে। মাম্মামকে অনেকবার ডাকলাম, আজকে যদি না ওঠে তাহলে আর নিয়ে যাব না। কিন্তু তাও আর কি, ওর জল গরমটা করে রাখি। ওর যেহেতু জল নিয়ে যাই আমি সঙ্গে করে, তাই জল গরমটা বসাই দিয়েছি আর কি। এই যে আমি বোতল টোতল ধুয়ে পুরো রেডি করে রাখছি, একবার ধুয়ে নিব গরম জল দিয়ে আর কি। তো এইভাবে জল ফুটানোর পরে মাম্মামকে আর কি খাওয়ানো হয় আর কি। তো জলটা আমার ফুটে গেছে, তারপরে একটু ওই গরম জল দিয়ে এটা আর কি। কান্না করে করে তো মুখ সুখ ফুলে গেছে, তো আর কি করব। রেডি হওয়ার পর একটু আর কি বোঝা যাচ্ছিল, তাই চোখের মধ্যে কালি দিয়েছি আর কি, কাজল আর কি। তো যাই হোক, ওইদিকে তো আমার রেডি হয়ে গেছে। বরমশাও কিন্তু এসে পড়েছে, আর মাম্মামও কিন্তু উঠে পড়েছে। মাম্মামাকেও রেডি করে দিয়েছি আর কি। তো এই যে বাপ বেটি মেলে ব্যাগ গোছাচ্ছে, যাবো একটু মাসের মাল করতে জানো। এখন তো পুজো, তাই ঘরে যদি না থাকে না ভালো লাগে না আর কি। অনেক দিন থেকে যাওয়াই আর হচ্ছিল না, তাই আজকেই ঠিক করে নিয়েছি। তো এই যে বরমশাই বলতেছে আমাকে কিসের জন্য কান্না করতেছো। তো ওকে কি বলতে পারি বলো এসব কথা। তো যাই হোক, আমরা দুজন গল্প করতে করতে এই যে আমাদের বাড়ির সামনে পুজোর প্যান্ডেল আর কি। এটা কিন্তু একটা আর কি বাজার আর কি, আমাদের বাড়ি থেকে অল্পটুক দূর আর কি, তবু আর কি সামনে। তো যাই হোক, আমরা যেহেতু বিশালে যাব, বিশাল তো একটু দূরে, তো এই যে যাচ্ছিলাম জানো। এই জুবিনদার মরার পর না অত একটা পূজা মনে হয় না, আগে মনে হয়েছিল। তারপরে যে জুবিনদা মরার পরে কিছুই আর ভালো লাগে না জানো। দোকানপাট সেমন একটা ভিড় নাই, পুজো ভাব আর কি। তো এসেই মামামের জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম জানো। ব্যাগটা দেখে যে এতটা ভালো লাগতেছিল, তাই প্রথমে এসেই আগে ব্যাগটা নিয়ে নিলাম।
বরমশাই বলল, তুমি যা নিবার নাও, মন খুলে নাও তোমার মতন করে। তো যাই হোক, এদিকে মামামের জন্য কাপড় দেখতেছিলাম আর কি। এই চেয়ারগুলো নিব ভাবছিলাম, জানো অনেকটাই দেখি ছোট আর কি। তো ভাবছি অনলাইন থেকে অর্ডার করবো আর কি, যেন খাইতেও পারে বসতেও পারে আর কি। ওকে আর কি এমনি বসে দেখলাম। তো এই যে ও কিন্তু একটা ব্যাগ হাতের মধ্যে নিয়েছে আর কি, ওর জন্য কিন্তু হোয়াইটটাই নেওয়া হয়েছে আর কি। ওইটা দিতেছিল না, তাই ওর বাবা হাতে রেখে দিয়েছে আর কি ব্যাগটা। তারপরে এই যে এসব এখন কিনতেছিলাম আর কি, মানে এই যে সার্ফ সাবান। আমি তো বাজারে আসলে এসবই নেওয়ার জন্য আসি আর কি, মানে বিশাল আর কি। তো যাই হোক, এক এক করে সব কিছুই নিতেছিলাম আর কি। এগুলো কিন্তু আমার অনেক দিনে যাবে, তাই একটু বেশি করে নিচ্ছিলাম আর কি। আমি তো সার্ফ সাবান ছাড়া একদমই কাপড় ধুতে পারি না। আমার তো সাবানটা লাগবেই, আর সার্ফ যদি না থাকে অনেকটা কিন্তু মাথা গরম হয়ে যায় আর কি। তাই বরমশাই যা হোক তাই হোক সার্ফ সাবান সবসময় ঘরের মধ্যে এনে রাখে আর কি। তো এই যে কমফোর্ট দিলাম একটা, তারপর ভীম বারও কিন্তু নিয়েছি, এবার কিন্তু অন্যটাই নিয়েছি আর কি। আগে তো ওই বাটিগুলো নিতাম, এখন এই যে এটা নিয়েছি আর কি। তারপর আমাদের হারপিকও শেষ হয়ে গেছে, তো এই যে হারপিক টারপিক সবই নিলাম আর কি। এরই মাম্মাকে ট্রলির মধ্যে দিয়েছি আর কি। ও তো ট্রলির মধ্যে বসে অনেকটাই এনজয় করতেছে আর কি, চুপচাপ করে বসে আছে আর কি। দেখতে পাচ্ছ, ও কিন্তু অনেকটা সুন্দর করে ধরেছে। ওর বাবা একটা ট্রলি নিয়েছে, আমি একটা কিন্তু ট্রলি নিয়েছি আর কি। মানে ওটার মধ্যে জিনিসপত্র রাখতেছি, আর এটার মধ্যে তো আমার মাম্মাম আর কি। তারপর এদিকে স্নান করার সাবানও নেওয়া ছিল আর কি। এদিকে সাবান নিব, তারপর আবার ওইদিকে যায় ওই যে খাওয়া বস্তু নেব আর কি। মাম্মামরা বাজারে আসে কিন্তু অনেকটাই আনন্দ করে আর কি, বাড়িতে থাকলে এই আনন্দটা করতে পারতো বলো। তো যাই হোক, ওকে কিছু আনন্দ দেওয়ার জন্যই আমি আর কি বাজারে নিয়ে আসি। সব সময়ের মতো ঘরের মধ্যেই থাকে বলো, একটু তো বার হইতেই লাগে বলো। তাই এই যে আমি যখনই বাজার যাই ওকে নিয়ে যাই। কোনো কারণবশত তখন আর কি নিয়ে যাইতে পারি না, তবু আর কি আমি যেই জায়গায় যাই নিয়ে যাওয়ার আর কি চেষ্টাটা অনেকটাই করি আর কি। তো যাই হোক, আজকেও বলতেছিল নিয়ে যাইতে লাগবে না কিন্তু আর কি। তো মায়ের মন মানে নাকি বলো। তো এই যে নিয়ে এসেছি, এই যে মামুন যে ট্রলিতে করে ঘুরছে, এটা যদি না আসতে হয় তাহলে কি পাইলে হয় বলো। তো যাই হোক, ও কিন্তু অনেকটা সুন্দর করে ধরে রাখছে বলো। কে বলবে বলো, আমি কান্নাকাটি করে বাজারে এসেছি। বাজারে এসে এই যে মানে বাজার করতে করতে আমি না ভুলে গেছিলাম আমার মন খারাপের কথা আর কি। তার জন্যই বাজারে নিয়ে এসেছিলো আর কি বরমশাই কিন্তু কমটা চালাক না। এদিকে ভাবছি মাম্মামের জন্য ওটস নেবো আর কি, ওটাই দেখতেছিলাম। আর আমার মেয়ে তো কোনো কিছু মুখে দেয় না, তাই একটা ছোটো প্যাকেট নিলাম। যদি খায় তো আবার নিয়ে আসবো, আর যদি না খায় তাহলে তো এমনি পড়ে থাকবে বলো। আমি তো ওসব খাওয়া একদমই ভালো পাই না। তো আমাদের তো বিশালে বাজার করা শেষ হয়েছে, এখন যাব আবার ভিটুতে মামার জন্য কয়েকটা ড্রেস নিব আর কি। তো দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছিল, কিন্তু আমার রাখার জায়গা নাই, আর রাখবই বা কই আর নিবই বা কেন বলো। তো না নিয়ে এখন না নিচে যাইতেছিলাম, একটা কিন্তু থালও নিয়েছি জানো। ভাবছি এটে মাকে যে সিঁদুর পরাতে যাব, মানে দশমীর দিন এই থালটা নিয়ে যাব আর কি। মামাম তো পুরো এই যে এটা থেকে ওটা যাওয়ার চেষ্টা করতেছিল আর কি। তো এই যে বরমশাই যেহেতু লাইনে দাঁড়িয়ে আছে, মামামকে নিয়ে এই ট্রলিতে করে ঘুরতেছিলাম আর কি। তো মেয়েকে নিয়ে আবারও যাচ্ছি, মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল, আমরা না ওটা বুঝতে পারিনি। তো আমি গেছিলাম লিফটে করে, এই যে নেওয়ার পর এখন আবার মানে মামামকে নিয়ে লিফটে আর কি নামতেছিলাম আর কি। তো এই যে আমরা তো পৌঁছে গেছি আর কি। বরমশাই দিকে যেহেতু লাইনে দাঁড়ায় আছে, তাই আমাদের অত একটা কষ্ট হয় না আর কি। ভিটুতে আসার পর বরমশাইকে বললাম একটা শার্ট নিয়ে নাও, কারণ বরমশাইয়ের তো মানে অঞ্জলি দেওয়ার শার্ট জানো। এবার ভাবছি দুজনে মিলে অঞ্জলি দিব আর কি, যদি মানে পারি। বলা তো যায় না পারি কি না পারি, যদি পারি তাহলে আর কি দেওয়ার চেষ্টা করব। অনেকটা ইচ্ছা তো আছে, জানি না কী করি আর কি। তো যাই হোক, এদিকে আর কি এসে আগে দেখতেছিলাম মামার জন্য কাপড় আর কি, মানে কী নেব। আর বাচ্চাদের কাপড় না অনেকটাই ভালো লাগে জানো, কোনটা সাইজে কোনটা নেবো অনেকটা কিন্তু মানে কনফিউশে পড়ে যায় আর কি।
তো যাই হোক, এদিকে ভিটুর আমার বাজার করা হয়ে গেছে, আবার চলে যাব এখন বাড়িতে আর কি। এদিকে তো বাড়িতে আসার পর মামামকে আগে খাওয়াই দেবো আর কি। তারপর আমরা ভাত নিয়ে বসেছি আর কি। দুপুরে যেহেতু রান্না করে গেছি, সব সবজি আর কি ছিল আর কি, জানো। আজকে না মাছ করেছি, ডাল করেছি, তারপর তো ভাজি ছিলই। এই যে মামার জন্য কয়টা যে টেস্ট নিয়েছি সেটার আর বলার বাইরে, জানো। এরও কিন্তু আগেও নেওয়া হয়েছে, জানো, তাও আর কি ভালো লাগতেছিল, তাই ওর বাবা এত কিছু নিয়েছে। এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা আমার মামা শ্বশুর দিয়েছে, ওই ভিটুর মধ্যে দেখা হয়েছিল, তারপর ওকে দিয়েছে। আমরা আবার আর একটা মানে মামার আর কি নাতি, ওদেরকেও দিয়েছি আর কি। তো যাই হোক, ওর বাবা নিয়েছে আর কি মোটামুটি 5টা আর কি, তারপর এই মামা একটা দিয়ে 6টা হয়ে গেছে। তাহলে আরও তো আগে আছেই, বলো। আমি না সব কটাই রেখে দিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আর কি। এই যে ব্যাগটা কতটা সুন্দর লাগতেছে, ছোট ছোট জিনিস অনেকটা কিন্তু সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে বরমশাই যে শার্টটা নিয়ে আসলো সেটা পরছে আর কি, দেখো তো কতটা সুন্দর দেখা যাচ্ছে। বরমশাইকে দেখে বলেছিলাম এটা নিয়ে নাও, তো আমার চয়েস কিন্তু অনেকটাই সুন্দর বলতে লাগে, বরমশাইকে পরেও কিন্তু অনেকটাই মানাচ্ছিল আর কি। এখন কিন্তু রাত্রি 12টা বাজে, তাই আমি জিনিসপত্রগুলো বাই করে গুছাই নিব, কালকে যেহেতু সময় পাবো না আজকেই করে নিব। এই যে এই থালটাই কিন্তু নিয়েছিলাম আর কি। তো সব কিছু এক এক করে গুছাই নেওয়ার পর এখন আর কি মামামকে ঘুম পাড়াবো আর কি। রাত্রের এখন 12:30 বাজে, আর আমার মেয়ের অবস্থা দেখো, ঘুম তো একদমই চোখে নেই। তো আজকের মতন টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে